দুই টাইপের অডিয়েন্স আছে, শুধু কোনো কিছু যাচাই করে না, তারা শুধু এই বাংলাদেশ টপ ওয়ান টোকায় এমএসএ সান্ডা ওবায়দুল। কি রে ভাই? একদল পাবলিক বলতেছে বাংলাদেশ টপ ওয়ান টোকাই, আরেক দল পাবলিক বলতেছে সান্ডা ওবাইদুল। তাহলে তোমরা নিজেরাই তো গ্যাঞ্জাম চাইতেছো, তোমরা তো চাইতেছো না এটা সমাধান হোক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মুকুল ভাই। তো कैसे है आप लोग? আজকের ভিডিওটা দেখার পরে কিছু মানুষের গা জ্বলবে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওর মূল টপিকে চলে যাই। হুট করে একটা ভিডিও চলে আসলো, ভিডিওতে বানাই দিল যে বাংলাদেশ টপ ওয়ান প্রান্ত দাদা মীর জাফর, তার সাথে মীর জাফরই করছি। তার টপিকই ছিল একটা যে আমি প্রান্ত দাদারে ছিনাই নিছি, প্রান্ত দাদার প্লেয়ার। সবার কাছে বিচার দিয়ে গেল যে প্রান্ত কি আমার প্লেয়ার না, রাত নাকি বলছে প্রান্ত আমার প্লেয়ার। আমি প্রান্ত বলছি প্রান্ত আমার প্লেয়ার, তুমি এরকম ভাবে একটা ভিডিও বানাই দিল, সবার মধ্যে ছড়াই দিল যে প্রান্তর এত এত কিছু কিনে দিছে, প্রান্ত রাদের কাছে চলে গেছে, প্রান্ত লোভী আর রাদ হচ্ছে বেইমান, প্রান্তরে ভুলভাল বুঝাই নিয়ে আসছে। আর এইভাবে ভয় দেখাইছি নাকি প্রান্তরে যে তুমি যদি ওর সাথে চলে যাও তোমার সাথে সব সম্পর্ক ক্লোজ, এগুলা ভয় নাকি আমি দেখাইছি। কিন্তু আস্তে আস্তে সব প্রমাণ হইলো যে হচ্ছে প্রান্ত নিজের ইচ্ছায় আমার কাছে আসছে এবং ফোর্সটাও করছে ওবাইদুল ভাই যে তুমি যদি রাদের সাথে টুর্নামেন্ট খেলো তোমার সাথে সম্পর্ক ক্লোজ। তার মানে কি দাঁড়াইলো? মেইন টপিক বেইমানি তো বানাইলো যে প্রান্তরে নিয়ে নেওয়া না, প্রান্তরই তো আমি নেই নাই, তাহলে বেইমান কোন দিকে হইলাম? এক কথা শেষ এখানে। তো এখানেই তো মেইন টপিকটা শেষ হয়ে যায়। তাহলে অতিথি শেষ কই থেকে আসে? সে যে বানাইতেছে এগুলা, এবং সে ভালো করেই জানতো প্রান্ত স্ব ইচ্ছায় গেছে। আমি লাস্ট ভিডিওতে স্ক্রিনশটের প্রুফ সহ দিছি। ফেস্টিভ্যালের হুমকি দেওয়ার পরে যখন প্রান্তের সাথে কথা বলতে যায়, ওয়েট, ওবাইদুল ভাই যখন প্রান্তের সাথে কথা বলতে যায় তখন প্রান্ত বলে যে আমি নিজ ইচ্ছায় আসছি, তার সাথে কথা হয় কিছুক্ষণ, তারপরে ওবাইদুল ভাই আমার মেসেজ দেয় আমি তোমার কোনো ক্ষতি করবো না, প্রান্ত নিজ ইচ্ছায় গেছে, আমার ভুল ছিল। তাহলে তার ভুল ছিল, সে জানে রাত এনে জড়িত না, তাহলে তুমি প্রান্ত নিয়ে ভিডিও বানানো দরকার, প্রান্ত নিয়ে বানাও, তুমি আমার কেন টানলা? যারা লজিকলেস তারা লজিক বুঝবে না। আমি সংক্ষেপে বলি, বাংলাদেশ টপ ওয়ান বলতেছে যে প্রান্ত তার কাছে নিজ ইচ্ছায় গেছে, এটা ওবাইদুল জানার পরও কেন ভিডিও দিল, কেন কন্ট্রোভার্সি স্টার্ট করলো, কেন বাংলাদেশ টপ ওয়ানকে এখানে টানলো? কারণ প্রান্ত তো নিজ ইচ্ছায় গেছে, বাংলাদেশ টপ ওয়ানের তো এখানে কোনো দোষই নাই। কন্ট্রোভার্সিটা শুরুই হয়েছে প্রান্তকে ঘিরে, আর প্রান্ত নিজ ইচ্ছায় বাংলাদেশ টপ ওয়ানের সাথে টুর্নামেন্ট খেলতে গেছে। সো এখন তোমরাই বলো, প্রান্ত নিজ ইচ্ছায় চলে গেছে বাংলাদেশ টপ ওয়ানের সাথে টুর্নামেন্ট খেলার জন্য, এটা ওবাইদুল ভাই জানছে। তো ওবাইদুল ভাই জানে যে বাংলাদেশ টপ ওয়ানের এখানে কোনো দোষ নাই, তাহলে কন্ট্রোভার্সি তো এখানে শেষ হয়ে যাওয়ার কথা। কেন কন্ট্রোভার্সি এখনো শেষ হলো না? কারণ বাংলাদেশ টপ ওয়ানের পেজে একটা স্ট্রাইক চলে আসছে। এই স্ট্রাইকটা কে মারছে? বাংলাদেশ টপ ওয়ান লাইভে বলছে যে এই স্ট্রাইকটা ওবাইদুল ভাই তার লোকজন দিয়ে মারাইছে, কারণ ওবাইদুল ভাই ছাড়া এই বিষয়টা আর কেউই জানতো না। এই স্ট্রাইকারের নাম কি ওনার? এই যে প্রান্ত দাদা, প্রান্ত দাদা, হ্যাঁ রিপোর্ট নাম্বার সহ দিয়ে দিলাম। এটা পরে আমার এটা তুলতে হয়তো সমস্যা হবে, যদি কোনো আমাদের খোঁচাখুচি করে দিবে এটা নিয়ে আরো। এর জন্য এটা আমি রিপোর্ট নাম্বার সহ করে কোনো জায়গায় কারণ করতে বাধ্য হলাম। কিছু করার না, এখন দেখাইতে হবে না, ক্লিয়ার হতে পারবে না। পেজে যেতে 1 লাখ টাকা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হইতে গিয়ে হেরে গেলাম, আসল রহস্য কি গেল? তাই না? ফেসবুকে ভিডিও আপলোড দিতে পারতেছি না, এটাও দেখেন আপনারা স্যার। এই যে উই রিমুভ ইওর পোস্ট সিওয়াই, দেখেন স্যার, এই যে সি অপশন, এই যে ইমেল টু রিপোর্টার, দেখেন তো নাম কি? প্রান্ত দাদা। আচ্ছা, এখন একদম চুপ থাক, এখন বললো আর কনফার্মেশন লাগবে। এই দেখেন আরেকটা এই যে দেখেন উই অ্যাডেড রেস্ট্রিকশন ইন অ্যারাউন্ড 1 মাস আমি আমার পেজে কোনো ভিডিও আপলোড দিতে পারবো না। দেখেন স্যার, গাইস তোমরা একটা বিষয় বুঝো, ওবাইদুল ভাই কিন্তু একটা গ্রুপের মধ্যে কথাবার্তা বলছিল, তো তারা কিন্তু বিষয়টা জানে, তাদের মধ্যে কেউ একজন স্ট্রাইকটা দিছে, তাদেরকে হাজির করে তাদেরকে প্রশ্ন করলে এই বিষয়টা বের হয়ে যাবে। আর যে করছে এই বিষয়টা, সে যদি নিজ ইচ্ছায় করে থাকে তাহলে অবশ্যই তাকে শাস্তি পাইতে হবে। আর এই বিষয়ের সাথে যদি ওবাইদুল ভাই জড়িত থাকে অবশ্যই শাস্তি পাইতে হবে। কিন্তু ওবাইদুল ভাই এখানে বলতেছে সে এই বিষয়ে কিচ্ছু জানে না, সে জাস্ট হুমকি দিছে, হুমকি ছাড়া সে কিন্তু কোনো কিছুই করে নাই। আজকের ভিডিওটি স্পন্সর করেছে ওয়ানিক্স, যেটি বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং বিশ্বস্ত প্ল্যাটফর্ম। আর দারুণ খবর হচ্ছে ওয়ানিক্স দিচ্ছে আমার সাবস্ক্রাইবারদেরকে একটি নতুন পিসি জেতার সুযোগ। আপনারা হয়তো এর আগে ওয়ানিক্স নাম শুনেছেন, কিন্তু আমি নিজে যখন এটি ব্যবহার করা শুরু করি তখন বুঝতে পারি এটি অত্যন্ত সহজ এবং মজাদার এবং লাভজনক হতে পারে। এখানে মাত্র কিছু টাকা ডিপোজিট করে আপনি প্রবেশ করতে পারেন এক বিশাল এন্টারটেইনমেন্টের দুনিয়ায়, যেখানে রয়েছে লাইভ ইভেন্ট দেখা, টানটান উত্তেজনা এবং দ্রুত আয় করার অসাধারণ সুযোগ। আর আমার সাবস্ক্রাইবারদের মধ্যে একজন পাচ্ছেন পিসি জেতার সুযোগ। আর সবার জন্য রয়েছে রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড মুকুল25 ব্যবহার করে 200% পর্যন্ত বোনাস এবং সর্বোচ্চ 26,000 টাকা পর্যন্ত জিতে নেওয়ার সুযোগ রয়েছে, যা প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে বলবো সবাই সামান্য কিছু টাকা এখানে ডিপোজিট করুন, এন্টারটেইনমেন্টের নতুন দুনিয়ায় হারিয়ে যান এবং সাবস্ক্রাইবারদের মধ্যে একজন পেয়ে যান একটা নতুন পিসি। অবশ্যই রেজিস্ট্রেশনের সময় সঠিক তথ্য ব্যবহার করবেন। আর দেরি না করে এখনই যান নিচে পিন করা কমেন্ট থেকে আমার প্রোমো কোড ব্যবহার করে এখন রেজিস্ট্রেশন করুন আর কিছু টাকা ডিপোজিট করে হারিয়ে যান নতুন এক রোমাঞ্চকর জগৎ। হয়তো এই গ্রুপে বলছে গ্রুপ থেকে কেউ এই কাজটা করছে, এই মির্জাপুরিটা অন্য কেউ করছে, কেউ হয়তো চাইছে এই ঝামেলাটা আরো বড় হোক, কেউ হয়তো চাইছে বাংলাদেশ টপ ওয়ানের সাথে ওবাইদুলের ঝামেলাটা আরো বড় হোক, তাদের মধ্যে কখনোই সম্পর্ক ঠিক না হোক, তাদের শত্রুতা বাড়ানোর জন্যই হয়তো এই কাজটা কেউ করছে। ভিডিও আপলোড দেওয়ার আগে কেউ জানে না, এখানে একটা প্রশ্ন আছে তাই না? একমাত্র আমরাই জানি। তো আমি যদি বলি এইখানে যে এই স্ক্রিনশটটা আমি টুর্নামেন্ট স্কট বানিয়েছিলাম, হিমন, মাহফুজ, মেহেদি, প্রান্ত, ওই গ্রুপে আমি এটা দিয়ে বলছিলাম যেহেতু রাত 1টার সময় আমি লাস্ট SMS দিছি, ওই SMS দেওয়ার পরে মানে যেটা হুমকি যেটা বলা হয় ওটা স্ক্রিনশটটা নিয়ে আমি ওই গ্রুপে বলেছিলাম যে যেহেতু রাত SMS এর রিপ্লাই দিচ্ছে না, মেবি ঘুমাই গেছে, তো আমিও তো ঘুমাইতে যাচ্ছি এমন একটা কিছু হয়তো বলছিলাম, কিন্তু ওই গ্রুপে এই স্ক্রিনশটটা আমি দিছিলাম। এখানে আমি স্ট্রাইক দেওয়ার কোনো প্রশ্ন আসে না। আমি যদি তার ফেস রিভিল হুমকি দিতে পারি,
স্ট্রাইক দিয়ে গলা এই জায়গায় বইসে বলতে পারতাম তুই আমার লগে বেইমানি করছস, তোর আমি স্ট্রাইক মারছি। আমি স্ট্রাইক আচ্ছা। দেই নাই। সে যদি স্ট্রাইক দেওয়ার, আচ্ছা যেহেতু স্ট্রাইক তার পেজে আসছে, সে যদি প্রমাণিত করতে পারে যে স্ট্রাইকটা আমার মাধ্যমে আসছে, অডিয়েন্স আছে এখানে যারা আছে সবাই মিলে যে বিচার করবে ওই বিচারে মাথা পেতে নেব। একটা কাহিনী আমার আমি কখনো বলি নাই যে ওবাইদুল ভাই নিজে তার রাইটস ম্যানেজার দিয়ে আমাকে স্ট্রাইক মারছে, কারণ এইসব স্ট্রাইক ওবাইদুল ভাই কখনো নিজে মারতে পারবে না। কিন্তু তার কাছে কিন্তু যে লোক আছে সে কিন্তু স্বীকার করলো যে তার ভাই আছে, তার এলাকারই আছে, এইসব করে। তখনই আমার জিনিসটা মাথায় আসছে। আমি প্রান্ত দাদারেও প্রথম দিন যখন স্ট্রাইক খাইছি প্রান্ত দাদারে বলছি, তখন প্রান্ত দাদা আমার বলে যে আমার সাথে লাস্ট কথা হয়েছিল এভাবে একটা কথা হয়েছিল যে যদি রাতে তুমি আমার কাছে যাইতেছো যাও, তোমার কোনো আমি ক্ষতি করবো না, কিন্তু রাতের পেজ আর চ্যানেল স্ট্রাইক দিবে। সে ওবাইদুল ভাই তার ভিডিওতেও সে স্বীকার করছে, এবং এই কথাও প্রান্ত দাদা আমার বলে যে এই কথা তুমি কাউকে বললো না, একটু ওয়েট করো, আমি ওবাইদুল ভাইয়ের সাথে কথা কই। যে বললো না যে ওবাইদুল ভাইয়ের সাথে আমি কেন 2 মিনিট কথা কইতে চাইছিলাম যে আমার সাথে একটু কথা কও, এই ভিডিও আপলোডের আগেও যে প্রান্ত দাদা বললো যে রাত তোমার সাথে কথা বলতে চাইছে, এই স্ট্রাইকটার জন্যই। সে যে ভিডিও বানাবে এত কিছু করবে আমরা কিচ্ছুই জানি না। সো আমি বলবো ওই গ্রুপে যারা যারা জানে তাদের সবাইকে হাজির করা হোক এবং তাদেরকে প্রশ্ন করা হোক এবং তাদের কাছ থেকে বের করা হোক আসলে কে স্ট্রাইকটা দিছে, আর যে স্ট্রাইকটা দিছে তার কাছে প্রশ্ন করা হবে সে কি আসলে ওবাইদুলের মাধ্যমে স্ট্রাইকটা দিছে কিনা, সে কি নিজ ইচ্ছায় দিছে নাকি ওবাইদুল তাকে ভাড়া করছে, এই জিনিসটা ক্লিয়ার করতে হবে লাইভে এসে সবার সামনে, ঠিক আছে? রাত যেহেতু বলছে না, একটা টপিক বলছে যে আমার ভাই বিরাদার ক্লোজ ছিল, এইখানে আমি একটা কিন্তু বলছি, যখন রাদের পেজে প্রবলেম হয় রাত কিন্তু ওই টাইমে জানতো যে হ্যাঁ আমার কাছে ভাই বিরাদার আছে, যে তারা হচ্ছে এগুলা সমাধান করে। এটা আলিফও জানতো, ফকিরও জানতো সে তাহলে ভিডিওর ভিতর কেন তুলে ধরলো না? কি এখন তুললো বানাই না? বললে হবে না তো ব্রাদার, এখন যদি বানাই আপনি সাজায় বলে দেন টপিকে আমি বলা কি করে তাহলে তুললো হবে না? না। ভাই ভাই ভিডিওর ভিতরে তো এই জায়গায় বাংলা আপনার আমরা তারা দুজন বলতে দাও, যদি যখন লিমিটের বাইরে জায়গা তখন আমরা বলবো। এখন তারা দুজন বলো, তারপর কি ভিডিওতে বললাম না ওবাইদুল ভাই? আপনি যে বললেন না যে আমি যেহেতু পারি না, আমি দেই নাই, আমার ভাই বিরাদার আছে, ভাই এই আপনি কথাটা দেওয়াইছেন, কিন্তু- স্ট্রাইকটা তো আপনি দেন নাই, ভিডিওতে আমি বলছি আমার ওবাইদুল টেস্ট ভাই করতে দেন না, দেওয়াইছে। আমি এটাও একটু বলছি। 10 সেকেন্ড বা এই 15 সেকেন্ড টাইমে বলি, তারপর আপনি কেন বলেন। আসছে? আমি সবার কাছে এই কোশ্চেনটাই করছি যে এই টাইমে কেউ জানতো না, তুমি আমি আচ্ছা, জানতাম, তুমি আবার ওই যে কেউ বললা। জানতো না, জানতো অনেকেই, স্কোয়াডের সবাই জানতো। এক মিনিট, স্ট্রাইকের বিষয় তো কেউ জানতো না, তুমি আমার হুমকি দিছো এই বিষয়টা জানতো, তুমি হুমকির স্ক্রিনশট গ্রুপে দিছো, গ্রুপে যে নিচে হ্যাঁ, এটাও হ্যাঁ, বলছো। হ্যাঁ, হুমকির screenshot একটা মিনিট ডাইরেক্ট কথা বলি, সে আমার হুমকি Wait. দেওয়ার পরে আমার স্ক্রিনশটটা আসছে, ওয়েট একটা মিনিট আমি একটা কথা বলি শুনেন। সে এই হুমকিটা আমাকে আমার কিন্তু বলতে দেওয়া হচ্ছে না, রাত কিন্তু অনেকক্ষণ যাবত বলতেছে, এটা কেমন কথা? আমার আচ্ছা। স্ট্রাইকের হুমকি দেওয়ার পরে বুঝছি, তোমার এই জিনিস বলতে দাও। বুঝছি ভাই, আমি উত্তরটা দিই, আমার উত্তরটা দিতে আরে সুযোগ আমার দিচ্ছি কথা না আগে কেন? শোনো, তারপর তুমি চামড়ি তাই বলো। আমি শুনছি তো তোমার কথা, স্ট্রাইকের- আমার স্ট্রাইকের উত্তরটা হুমকিটা চান্স দাও। দেওয়ার পরে আগে আমি উত্তর দেবো, তারপরে কথা বলবো। সুন্দরভাবে সমাধান করবেই না। ভাই এ তো Wait, সমাধান wait, করতেই wait. দিচ্ছে না ভাই, আমারে ভাই- বলতেই দিচ্ছে না। আমি একটা কথা বলি ভাই, আমি বলছি, স্ট্রাইকের হুমকি তোমার- দেওয়ার আমার পরে লাইভ মিউট ছিল, তুমি বলছো। মিউট একটা কথা শুনেন তারপরে বলেন। আপনি স্ট্রাইকের হুমকি প্রশ্নটা দেওয়ার করো, তারপর বলো, তুমি বললো প্রশ্নটা করো। হুমকিটা দেওয়ার পরে নিচে লিখছে এই মানে এই যে আমার যে হুমকি এই স্ক্রিনশটটা গ্রুপে সবাই দিছে, মানে 3 জন ছিল ওর স্কোয়াডের, যে ওই যে আমাদের এই টুকটাক প্লেয়ার ওই হিমন মাহফুজ মানে টুর্নামেন্ট প্লেয়ার গুলারে ওই গ্রুপে স্ক্রিনশটটা দিয়া লিখছে আমার কাছ থেকে রাত প্রান্তরে ছিনাই নিবে, আমি বসে বসে ওই ইন্ডিয়াতে যে বলে না লেওরা চুষবো, ওটার বাংলা ভাষায় বলছে, বুঝছেন এখন? তার মানে কি বুঝাইতেছে? তার সার কথা একটা, আমি তার প্রান্তরে ছিনাই নিচ্ছি, এই নিয়েই তার এত কাহিনী, এত সবকিছুর মূল একটাই, এই প্রান্তরে আমি কেন ছিনাই নিচ্ছি সে মানতেই রাজি না। সব টপিকের টপিক ঘুরে ফিরে একটাই আসবে, সে যতই আমার বাটপার বানাক, যতই চোর বানাক, ঘুরে এই আসবে যে প্রান্ত কেন আমার কাছে। এবং আপনারাও মেবি বুঝছেন যখন সে বললো যে প্রান্ত তুমি যদি আমার কাছে চলে আসো, আচ্ছা, একজন মানুষকে আমি আগেই বলছি, তার মানে এতক্ষণ কি? বলার তার অনুমতি থাকে নাকি? Clear, এই topic topic clear, ঘুরে রাত যাচ্ছে। এই topic clear। এখন ওই যেটা Clear বলতেছে তো? এটা নিয়ে তো আমার পোস্ট আমার কিন্তু এখানে জবাব আছে, আপনারা জবাব যদি না শুনতে চান তাহলে তো আমার উপর জোর করে দোষ চাপানো হচ্ছে, বুঝলাম না কাহিনী। গাইস তোমাদেরকে একটা কথা ক্লিয়ার করি, এখানে কারো উপরে জোর করে দোষ চাপানো হবে না, যে আসল দোষী সে শাস্তি পাবে। আর আমরা চাবো যে অবশ্যই দুজনের মধ্যে আবারও সম্পর্ক ঠিক হয়ে যাক। তোমরা অবশ্যই চাও যে দুই দলে এরকম কামড়াকামড়ি না করুক, অনেকেই কমেন্টের মধ্যে কামড়াকামড়ি শুরু করে দিয়েছে, এরকমটা না হোক। দুজনের অডিয়েন্স কিন্তু এক অডিয়েন্স ছিল, সবাই কিন্তু একত্রে ছিল, এখন দুজনের অডিয়েন্স গুলো আলাদা হয়ে গেছে, একজন আরেকজনকে গালাগালি করতেছে, মানে বাংলাদেশ টপ 1 টোকাই হয়ে গেছে আর সান্ডা ওবাইদুল হয়ে গেছে, এগুলো এখন চলবে না। আমরা চাই তাদের মধ্যে ঝামেলা মিটমাট করা হোক এবং কে এই মির্জাপুরিটা করছে, কে ঝামেলাটা বাজাইছে, কে চাচ্ছে কন্ট্রোভার্সিটা চলমান থাকুক, এই দোষীটাকে আমরা বের করব। আমরা চাই লাইভের মধ্যে এটা সবাইকে প্রশ্ন করে এই দোষীটাকে বের করব। আর বাংলাদেশ টপ 1 মানে রাত ভাইয়ের কথা হচ্ছে যে এই কন্ট্রোভার্সির মূল টপিকটাই ছিল প্রান্তকে সে সিনে নিয়ে গেছে, কিন্তু তারপরে পেঁচা গোছে অনেক কিছু একজন আরেকজনের দোষগুলো সবার সামনে প্রকাশ করছে, যে ওবাইদুল ভাই তার চ্যানেলে ভিডিও ছাড়তো সেগুলো প্রান্ত খেলে দিত, তারপরে বাংলাদেশ টপ 1 তার ব্যাকআপ প্লেয়ারের ভিডিও তার চ্যানেলে ছাড়তো, এটাও আবার ওবাইদুল বলতেছে। সো এইভাবে ঝামেলাটা আস্তে আস্তে বাড়তেছে, স্ট্রাইকের বিষয়টা আসছে, এগুলা সবকিছুর মূল টপিক এক জায়গায় গিয়ে দাঁড়ায় যে প্রান্তকে সিনে নিয়ে গেছে বাংলাদেশ টপ 1, এই কারণেই মূলত গ্যাঞ্জামটা বাঁচছে। ঠিক আছে, টুর্নামেন্টে কেন ওবাইদুলের সাথে প্রান্ত খেললো না, কেন বাংলাদেশ টপ 1 এর সাথে খেলতেছে, কিন্তু প্রান্ত তার নিজ ইচ্ছা খেলতেছে, তাকে জোর করা হয় নাই। তো এইটা হচ্ছে মূল
কন্ট্রোভার্সির মূল কথা, ঠিক আছে? এইটা বাংলাদেশ টপ 1 বলতেছে যে আমাদের কন্ট্রোভার্সি শেষে গিয়ে এইটাই প্রমাণিত হবে যে প্রান্ত তার নিজ ইচ্ছায় আসছে আমার সাথে টুর্নামেন্ট খেলতে। সো এই কন্ট্রোভার্সির কোনো মানেই নাই, এই কন্ট্রোভার্সিটা হচ্ছে লজিকলেস। সো তোমরা সবাই এই বিষয়টা জানাও কমেন্ট বক্সে যে তোমরাও কি এই কথার সাথে একমত কিনা। সো পুরা লাইভটা আশা করি তোমরা দেখেছো, লাইভেও আমিও ছিলাম। সো তোমরা কাকে সাপোর্ট করো অবশ্যই কমেন্টে জানাবা। আর মূল কথা হচ্ছে তোমাদের মনের মধ্যে কি প্রশ্ন আছে তোমরা কমেন্টে লিখে যাবা, এই প্রশ্নগুলো আমরা লাইভে তাদেরকে করব। আর লাইভ হতে যাচ্ছে বৃহস্পতিবারের রাত্রি 9টার সময় অ্যাডভান্স ভাইয়ের চ্যানেলে। সো গাইস সবাই অবশ্যই মনে রাখবা টাইমটা, আর অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবা কি কি প্রশ্ন তাদেরকে করা উচিত, তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। সো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, টিল দেন আল্লাহ হাফেজ গাইস, টাটা এন্ড বাই বাই।